মাথা না কিতা লাগে গুছার মনে মনে করায় মোল্লা ইনো কোনো বেড়া হয়তো খাইল গিয়া কই দিব না, ইনো কোনো বেড়া নাই। কারণ আই সারাদিন আমি রোজা, ও তো হেরান হইয়া আমি আইছি। আর আমার আবার লিঙ্ক পাঠাইয়া কইলা হুজুর ও গুতার দেখবা কইলাম সাথে আর ও দেখিয়া কইলাম যে আল্লাহ শুক্রিয়া বাউর গাড় দি দেয় বুলেট। হয় দেরি করি লাভ নাই, আমি বলে বাগি আইছি কত বাদ ব্যবহার জুই করি ছাড়িও তারা ভাইটা যারা মানে শুনছিলা না আবার ওখান হইতরা তাইন গেলাকে সারা মানুষ তু সিদ্ধি যায়, সারা মানুষ গেছে মোল্লাই তো চোখ সিলাই মানছে না, কথা লাগে মোল্লা বাদ হয়ে গেছে বলে না। হাই রে হাই, খারাপ পাইছো না? এখানে হক মাত মাতিছি, এক মাতও মিশা নাই। আমি জমিনও অত ভাড়া ওয়াজ রাখি না, আমি যেন রাখি আমার টাইম টেবল ঠিক আছে বলা না, টাইম টাইম এতে মৌতে কি আরেক ওয়াজ রাখি আরেক ওয়াজ আইব হলো মাল বেশ, ইটা চলবে না। ওয়াদা আমি জমিনও বাসাই রাখি, এর কারণে আমারে গোটা আসাম ত্রিপুরা বাংলাদেশের মানে আমার মায়া করিলাম। আপনার মায়া আছে না নি? পড়া আরম্ভ করছি আল্লাহর যাতে মায়া করে লাইছেন। আগে টাক এখান আর জেসিবি এখান, সবাই তনে জেসিবি আইতে সবাই তনে টাক ও জাম লাগিয়া বাদ যাও কে 2-3 মিনিটের ভিতরে আল্লাহ মায়া করে লিছেন সুবহানাল্লাহ। যদি জাম ছুটিত না তে আমি বড় মুসিবত আসলাম। বাদে কইল অনেক মোল্লা টাইমে আইছে না, আমার জীবনে কোনো দিন ইলা ব্যাক রেকর্ড নাই, আমি মিস দিছি বা টাইমও আইছি না, ইলা আসছে না কইতে পারবেন মাথইল না। হ্যাঁ, কোনো জায়গার মানে আল্লাহ রসুল সাক্ষী করে হইয়ার বরাক বেলি আসামও বাংলাদেশ কোনো মানুষে হইতে পারত নাই। আমার টাইমও বেড়া লাগছে, আর নইলেও 1-2 মিনিট আগে আল্লাহ আমার আল্লাহ নিয়ে আমার আজাই, আমার বুজুর্গি নাই আমার আল্লাহ। এর কারণে এবছর 2 জায়গা জ্বালাইয়া আইছে ওয়াজর হইলা মাথিলাই, কারণ আইজ 144 জারি বুঝাইছ 21 বছর তনে ওয়াজ করি। আর আপনার আর দোয়ায় আপনার আর এই এলাকার আমি প্রথম যে ওয়াজও আইছি, আপনার দাড়ি মুছ আমার আসলো না ওলা না। আমারও ভাই সাক্ষী শামসুদ্দিন বল্লস করে সোনার চাঁদ আসেন না ও বুঝই ও সময় যেহেতু আপনার ওয়াজও আইয়া রাইত রইয়া বাদর দিন বিয়ানে আপনার 250 লইয়া যাইতাম ও জবানা তো 21 বছর রানিং কোনো মানুষে হইতে পারত না যে আমি ওয়াজও দেরি হয়েছে বা ওয়াজও মিস হয়েছে পারবান পারতা না। বড় দুঃখ লাগছে। আমিও 14 ফেব্রুয়ারি জিরিঘাট আপনারা নাম শুনছই কেমন দাঁড়ো বহুত দূর হই, ওগুবালা করি তুলো ওগু ছাড়িয়া দিবা তাই ফাইতা আবার বুঝাইছ। জিরিঘাট 14 ফেব্রুয়ারি আমার দাওয়াত দিছেন বারবার আমারে, আমি কইছি আমারে শাড়ি দেও, কারণ আমি অত জানতে পারতাম না, আমার বরাকও সামলাইতাম পারি আমি ওলা কথা পারতাম। আপনার 9:30 টাইম দিলেই আমি কইছি দেখো রাইত আমি খাই না ওয়াজর সিজন, জানোই তো আইজও খাইতাম না, কারণ আমি রাইত এখন আর ভাত খাই না, আমার টাইমরে খাবার দেওয়া লাগে। বড় দুঃখ আইছে, আমার ডাইরে গাড়িতে রয়েছে আমি দেখাইলাম। আমি কইছি 9:30 আগে আমি যাইমু, 1 মিনিট হোক 2 মিনিট হোক, 9:30 ধনে 11টা আমার টাইম দিলেই বা ওলা মাত কথা পাক্কা আগ পর্যন্ত দাবর ঠিক আছে। এদিন আসরের আগ তনে মাত বদলি যায় এখন জি না আপনার এই টাইমে দিলে বাদে মানুষ যাইবা গিয়া। আচ্ছা আমার দিয়ে 8টা তুই থাকে হ্যাঁ, ও যে ফাঁকি শিকার করেন নানি ডুফি চোখ সিলাই করেন মোল্লা নিয়া ওলা সিলাই করি তুই ওটা। আমি গেছি, এটা মিশা মাত নয়, আমি লাইব মাতিয়া এরা ভাইবা বড় বাদ ব্যবহার করছেন। মুনাফিকর 3 আলামত, একটা হইল ইজা হাদ্দাসা কাজাবা, যে মানুষে বেশি জমিন মাত মিশা মাত মাতে, মাত মাতিব মিশা মাত মাতিব, ইজা হাদ্দাসা কাজাবা এগোটাইল মুনাফিকর আলামত আছে। ওই যা তুমি না খানা, যে মানুষে জমিন মানুষের আমানত রে খেয়ানত করে, এই মানুষটাই মুনাফিকর আলামত আছে, আছে না? ওই যা ওয়াদা আখলাফা, ওই যা ওয়াদা আখলাফা, আর যে জমিন ওয়াদার খিলাফ করে তার মাঝে মুনাফিকি আলামত আছে। আমি কত হেরান হইয়া গেছি। আমি লক্ষ্মীপুর আপনারা চিনবাই, আমার জাকির ভাই একজন ইঞ্জিনিয়ার চাকরি করেন, এই লোকে আল্লাহর বন্দায় ওয়াজ এদিন বিয়ানে ওয়াজ দেখি আইসই, তাই না আমার লইয়া রওনা দিছই। এর 9টা 15 মিনিটও না 14 মিনিটও আরে খালিম তুলি দিছই।
আমার এর আগে কইন হুজুর আপনি থোড়া দম লইবা আইন এক দোয়া করবা বলে দোয়া আমরা পারি না বুঝাইছেন কইলাম কিতা বলে এই বেমার বলে বেমার নাই আমার টাইমের আগে দিও না কারণ আমি টাইম মনে করছেন আমি এক ওয়াজ লইয়া বয়া বুঝাইছেন আমি টানটানোর ইন্তরে বারোই আইয়া সোনাবাড়ি ঘাটের প্রধান অতিথি এর বাদে রাই 3:30 শাল চাপড়া সিকন্দরাই এক ওয়াজ লইয়া বইয়া খামাইব নি মানে চাইরো ভাই ডানিতরা যাবা লাগবো না যাবা লাগবো চাইরো ভাই আইজ আপনারা বহু আগে আমার ভাই আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ সাবরে কইছেন তাই দাওয়াত দিছেন ও তো আইসিওলা না বড় দুঃখ আইছে আই আমারে স্টেজর দ্বারও গেছে কি আবার ফোন করে যা জি না এবার গাড়ি হামাইতো না ঘুরিয়ে অবাই আইও অন্য সময় কাটাইতরা মাঠটা বুধ ভাইও বুঝাইছেন অত বাদ ব্যবহার করছেন কারণ ইনো মুনাফিক কি আলামত আছে ও আমি গেছি এর বাদেও 9:26 আমি গিয়া লামছি লামিয়া কইছি ওয়াজর ফত কুম্বাই দিয়া ওবাই না ওবাই বলে তে আমার এই বাইঠানো কি বলে আইও কাবাড়ি চা খাইবা আমি বললাম আমি চা খাই না ওয়াজও যাইতাম আমার 9:30 টাইম বলে জি না এখন এনরে দিলাইছি তোরা বাদে আমি ঘরে গিয়া বইছি 15 মিনিট গেছে চা নাই কারণ হরামিশ করি হয়েছে মোল্লারে চা না দিলে মোল্লা বোয়ার থাকবো এর বাদে কইছি চা দিতাই নি না আবো বেঠায় কই আইয়া সরু সরু এক জোয়ান ভাইয়ে আবো 5 মিনিট যাইব কইলাম বাইরে আইজার চা মনে বাটো করতো ও ঘরের মুরব্বী সাহেব আসলা আল্লাহর বন্দা বড় বালা ব্যবহার ও ঘর গিয়া বকিছই কইসনি আমারে বেইজ্জত করতা নি চা দেও 1 মিনিটের ভিতরে চা খাইয়া এর ভিতরে হইলা আপনারা এখন দিলে হইতো না কত মানুষ আইসুন আপনি বাজ করে গেলে কি আমরা ওয়াজ চানা হয়ে যাব আমি বললাম তো আগে কইলেন বাদে গেলাম মনে তো আমার আরও করে ওয়াজ আছে বলে না এখন আপনি ওয়াজও যাইতে পারতাম না আর আপনারা ইটা করলে আমরা ওয়াজ ইটা বাদ দিলে বুঝাইছে কিতা মাতি দাম খাও বড় বেহাল এর বাদে আমি গাড়ি তুটেছি ওয়াজও যাইতাম আরও 10-12 জন মুরব্বী মানুষে বা খিলা মিশা মাতিলা বড় দুঃখ আইছে আমার কইলে আপনি খানো যাইতা বলে আমি তো ওয়াজও যাইতাম বলে আপনার টাইম বলে 9:30 আমার ডায়েরিত লেখা যে নাম্বারে দাওয়াত ইগুলো লেখা কারণ আইজ টাইম মাতিছ না তালাকে আমি স্পষ্টীকরণ দিয়ার হনো খামো লাগবে বুঝাইছে ও হইলা জি না এটা তো আপনারা আমরা টাইম দিয়ে আনি আর আমরা জেবলা হই মেবলা ওয়াজ করা লাগবে আমি কইলাম আমি তো জিয়ানির মাছ নাই আইদা বার করিয়া কাটিতা বলা নি কৌশাল আমার টাইমের ব্যাপার আছে তোমার 1 জমিন বাসানির লাগে আমার 2 জমিন জ্বলি যাইব ও কইছেন না আপনি ওয়াজ না করলে যাইতে পারতাম না বলে তে আর ওয়াজ করতাম না বুঝতে কইছে ওয়াজ করতাম না আল্লাহর হাওলা আমি যাইব গিয়া ও যাও কিছু গুছাবিত হয়েছে এর বাদে দেখছি না আইতে দিতা না ওয়াজ করাইবা আর আমার এবার 2 জমিন নাই যাইব কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে যাও আল্লাহর হাওলা ওয়াজ হইব বুঝতে ও ঘরও আইসে ইয়া পেশাব করিয়া গুয়া খাইছি আরও 4-5 জন সিকিউরিটি আমার দ্বারা আল্লাহ ফিরিস্তা দিছেন 2 জন কিরামান কাতিবি ইনো সিকিউরিটি 4-5 জন মোল্লা কিবার যাইব গিয়া বুঝবাইছ লাভ লাগলা মোল্লা আখটাইতা হ্যাঁ এরা মিশা মাতিছেন কইসা মোল্লা বাগিয়া গেছে কিয়র বাগিয়া আমি বাগি আইলে মাইক কইলা মানে মাথো না আমি বাগি আইলে মাইক কইলা মানে কোনো বেঠার ক্ষমতা আসলো নি আমার একটাইতা গরব হাত ও তো বার হয়েছে কইসন খানো বলে আমি যাই আর গিয়া কইলা হুজুর থোড়াও বা বলে আরে ন থোড়াও বইতাম কিতা কইলা ব্যবহারই তুমি তাই ও তো গাড়ি তুটিয়া স্টার্ট দিয়ে আমি আইছি আমি 2-3 জায়গায় মাইক কইলেছিলাম আইজ কইতরা তাই বাগিয়া গেছে বাগিয়া গেলে আমার মানে মাইক কইনি কইলাই কো মুনাফিকি আলামত তা ছাড়ো আলিমখলর লগে ব্যবহারই কো হ্যাঁ জিরিঘাটর শেখ বস্তি জায়গার নাম ও মিডিয়াত বালা করি ছাড়ো ভাকুয়া তারা কিন্তু আমি চুরি করছি না তাই তাই মিডিয়াত দিছ শরীর মুঠা গলার টান দেখিয়া আলিমখল সিলেক্ট করিও না পয়লা তো বেআন্দাজ তারা ই মোল্লা দাওয়াত দিলা কি হ্যাঁ এর কারণে আলিমখলর ইজ্জত করিও বড় দুঃখ লাগে ব্যবহার আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক কিলা আসলো আল্লাহর হবিবর ব্যবহার দেখিয়া মানুষের কলিমা বলি শোনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা বলে আলিমখলর আসি গুড়ার দুইটা চুল চিত্রাইয়া লাইব মাতিত্রা এগু থকিও নাই হ্যাঁ বুঝাইছো এগু থকিও নাই ও জুইত করে দিও আবার যাইতো তারা ভাইটা
আল্লাহ মরার আগ পর্যন্ত এই ভাই আর নেবাক না জীবনের গাম আমি ঠিক আছে হ্যাঁ অথবা ব্যবহার এর আগে আমি ও ডিসেম্বর ও দারো লাল হানি বাজো গেছি রে বা অথবালা ব্যবহার করছেন মানুষে খানো খাবাইতা খানো রাখতা ওয়াজর বাদে পয়সা করি ভাড়া দিছ আগুইয়া দিছ তারা আমারে মানুষ ফাটাইছেন নে বাদ যারা বেন লইয়া আইসনি তা সড়কর দ্বারা লুকাই গেছে অর্থাৎ মোল্লাই লামিয়া বিচারব সময় যাইব আর এইখান জানেন না মোল্লা দুয়াল চিনে বুঝবাইছেন এর কারণে গুছায় মাতমাতিয়া ইটা মানুষ আসলে ব্যবহার ঠিক রাখা লাগে ভাই ব্যবহারে ভদ্রতার পরিচয় তুমি তাই এক শেখ বস্তির মানুষে সারা জমিন জ্বালাই লইলাই আর আলিমকল ভাই দাওয়াত রাখবা আচ্ছা কথা লাগে হুশ্বরীয় পয়সা বড় জিনিস নাই ব্যবহার চরিত্র আল্লাহর হবিবের দিন ইসলাম প্রচার করছে কোনো মানুষরে মারিয়া নাই বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই আল্লাহর হবিবর ব্যবহার আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন এমন একজন নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আল্লাহ জমিনের মধ্যে মুজিজা দান করছেন আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই মুসলমানের জন্য যেভাবে রহমত হিন্দু ভাইয়ের যারা তাদের জন্য রহমত খ্রিস্টান যারা তাদের জন্য রহমত বৌদ্ধ যারা তাদের জন্য রহমত জৈন যারা তাদের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত আর এই যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী রহমত আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের আল্লাহ মুজিজা দান করলেন 1,23,999 জন নবী আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলেন অন্য কোন নবীর আল্লাহ ইলা মুজিজা দান করছেন না সুবহানাল্লাহ জোরে হোক না সুবহানাল্লাহ মায়া তাহাই তো নবুয়াত আছে হ্যাঁ কত মানে বার্সাইত রাহাই রে হায় অত যে মায়া আমার লোকে জানি না আল্লাহর দয়া ভাই আমার মাঝে কোনো সামান নাই অত বড় আলিমও নাই এর বাদে যে আল্লাহ আপনার সামনে আমারে প্রতি রাইত আল্লাহ ঘোরা নিল রাইতরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আর কারণ আমার মায়ের বাবার দোয়া আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া আপনার দোয়ায় আল্লাহ জমিনও আমার সালাইনের আশা করছি মৌত পর্যন্ত আমার ওয়াজ বন্ধ হইত না আল্লাহ মামি কারণ দিন ইসলামের খেদমত আমি করি উপস্থিত হাজিরি এমন একজন নবী যে নবীর হসাব মুবারকের মাঝে মুজিজা আছে না আমার বুজুর্গগণ নবীর হক মুবারকের মধ্যে মুজিজা আছে সুল মুবারকের মধ্যে মুজিজা আছে এই নবীর আল্লাহ মুজিজা দিয়েছেন এমন ধরনের মুজিজা এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া মানুষের যদি মহব্বত হয়ে যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই নবীর লগে জান্নাত তোমার দেখা করাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলা সালাতিন আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িব কাল কিয়ামতের ময়দান আমি নবীর লগে তার দেখা হইব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এমন একজন নবী আল্লাহর হাবিব রে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কোন সময় তলে জমিন নবী আসলাই আল্লাহর হাবিবে ফরমায় কুনতু নবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন আল্লাহর হাবিব ওই সময় জমিনের মধ্যে নবী আসলা কুনতু নবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলা ওই সময় তলে
পরে আমার নবী নবী আসলা হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক তুলো মানে মন্ত্র আল্লাহুম্মা। আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাইয়া, এই জমিনের মধ্যে নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িলাও। আল্লাহর হাবিবের সঙ্গে যদি তোমার মায়া হয়ে যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের লগে তোমার আসর করবা সারাই আমিন। এর জন্য আমার বুজুর্গণ, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুসকিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমার নবী ফরমায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যখন বাইর হইবা, এই ময়দানে আসর আপনার পাঁচ ধরনের মানুষের জন্য বেহেশতে আপনার অপেক্ষা করব। সুবহানাল্লাহ। পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করব। আল্লাহর জন্য তোর মধ্যে আপনারা জায়গা দিত। ইয়া রাসূলুল্লাহ, এই পাঁচ ধরনের মানুষ সারা আমরা হইলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করি যারা সয়, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তেলাওয়াত করিলাও। বাইরের সামনে যে মাস, আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার নবী ফরমায়, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায়, আল্লাহ অর্ডার করইল ফেরেশতা হল ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আমার ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আরবি 12টা মাসে বছর, 12টা মাসের মধ্যে একটা মাসের জন্য, একটা মাসের মাঝে আল্লাহ দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিয়া দেয়, জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয়। এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এর কারণে বাইরে জওয়ান, সামনে যে মাস, আর এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করিও, বেশি বেশি করে নামাজ পড়িও, বেশি বেশি করে জমিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিও। কোন কারণে? রোজা মাস যদি বন্ধায় একটা ফরজ আদায় করিলাই, অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ বান্দার নামে মাল দান করবা। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এক ফরজ আদায় করবাই, অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? বাইরে জওয়ান, এই রোজা মাস আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিনের মধ্যে তেলাওয়াত করিও। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেনি? মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সারা দুনিয়ার যত সমস্যা আছে রে ভাই, সারা সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এর জন্য বাইরে জওয়ান, যখন জমিনের মধ্যে বেমার পড়বাই, এই বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহারে আল্লাহ শিফা হিসাবে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুল শিফা। এই সূরা হইল বেমারের জন্য শিফা। বান্দা যখন জমিনের মধ্যে বেমার পড়বাই,
নাই। একজন হক্কানি ওলি আল্লাহর কাছে আলিমের কাছে যাও, সূরা ফাতিহা শরীফ লেখিয়া তোমারে দিবা, বন্দা তোমার শরীরের মধ্যে রাখবাই। এই সূরা ফাতিহা শরীফের কারণে আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা। যদি তোমার পেটের মধ্যে কোনো সমস্যা হয়, বন্দারে জমিনের মধ্যে সিনর বর্তন জাফরান খালি দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা যদি বন্দা সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে কে পানি খাও, বন্দা জমিন পানি খাইবাই, আল্লাহ তোমার পেটর বেমার আল্লাহ শিফা করে দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আল্লাহর কালাম, আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম কিতাব। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, বেমারের জন্য শিফা বানাই দিলাম। কওলা সুবহানাল্লাহ। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে ভাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য এই কোরআন শরীফ আল্লাহ রহমত হিসাবে দিলেই শুনি সুবহানাল্লাহ। মানুষ যদি অভাবের মধ্যে পড়ে যায়, মানুষ যদি জমিন গরিব হয়ে যায়, বাইরে জোয়ান তোমার ঘরে মাগরিবের নামাজ পড়িয়া কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, 114টা সূরার মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যেটা আছে মাগরিবের নামাজ পড়িয়া যদি বান্দা ঘরের মধ্যে তিলাওয়াত করিলাও, আল্লাহ গায়ব তলে আল্লাহ তোমার ব্যবস্থা করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। ঠিক আছে না? আমি যদি পড়া জানি না, তে আমার বিবি যাই না শুন থানে দি পড়াইতে পারবো, বলো না? আপনার ছেলে পড়া জানোই, মেয়ে পড়া জানোই, মাগরিবের বাদে সূরা ওয়াকিয়াটা আপনারা পড়াইবার চেষ্টা করবা। ঠিক আছে না? কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত চলিয়া যায়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আনয়, সূরা বাকারার ফজাইলের মধ্যে আনয়, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করেছেন। যত সময় যায় মজা লাগে, লাগে না? বাংলা বই পড়িতে ইলা মজা লাগে না? ইংরেজি বই পড়িলে ইলা মজা লাগে না, লাগেনি? কিন্তু জমিন আল্লাহর কালাম বন্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করে, যত সময় যায় অত মন আপনার শান্তি হয়ে যায়। তিলাওয়াত আরাম লাগে, লাগে না? ভালো লাগে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার ঘরত তিলাওয়াত আরম্ভ করছেন। একদিন রাত্রে তান রুমর দ্বারো আমরা কই বাতান, আপনার হলে এক সাইডে তান একটা গুড়া বান্ধা, গুড়ার দ্বারো এক সাইডে তান এক ছেলে ঘুমে। আমার বুজুর্গান হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাম।
যত সময় যায় উসাইদ বিন হুজাইরের বালা লাগে তিলাওয়াত আরম্ভ করেন, মধুর সুরে তিলাওয়াত আরম্ভ করেন। সামান্য পরে দেখা যায় আসমান তলে কয়েকটা নক্ষত্র হযরতে উসাইদ বিন হুজাইরের ঘরের দিকে আপনার আগমন করিলা। কয়েকটা নক্ষত্র গড়ের টুল্লির উপরে আয়, সারা ঘর আপনার পরশা হয়ে যায়, সারা বাড়ি আপনার পরশা হয়ে যায়। হযরতে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত বন্ধ করেন না, আবার জোরে সুরে তিলাওয়াত আরম্ভ করলাম। ওই সময় দেখা যায় হযরতে উসাইদ বিন হুজাইরের যে গুলা যেটা ছিল সেই গুলায় জমিন লাফালাফি ফালাফালি আরম্ভ করে। উসাইদ বিন হুজাইরে দেখো, আমি যদি আরো জমিনের মধ্যে তিলাওয়াত করি আমার গোড়ায় লাফালাফি ফালাফালি করব, আর যদি আমার গোড়ায় রশি ছিলাই তাহলে নিকটে আমার জাদুমণি আছে, আমার জাদুমণির গোড়ায় উড়ি আমার ইলাইব। মাশাআল্লাহ, ঠান্ডু সবাই গেছে না। হয় পীরজাদা আলহাজ হযরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আর অসুবিধা আছে নি আপনারা মাথইল না? হয় ঠান্ডু সবাই আসে। ও না টাইম তোলা বাদ দিয়ে আইব, আমার টাইম আবো আছে, টাইম আছে, ডরাইও না। অত কম ওয়াজ করতাম না, আমার বড় মায়ার মানুষ দেখলাম। রাগ করছেন? কোরআন শরীফের ফজিলত তোলা হয়, কারণ সামনে রোজা মাস নাই, সামনে রোজা মাস খালি জিলাপির বারসাবাত বলতে জিলাপি খাইতো গিলাও দান দান, যে রোজা ধরতাম গিলাই খবর নয়। হায় রে হায়, কত বেঠিনতে খান্দিতরা হইতরা এবার মাইও নাই বাজিও নাই, পইলা রোজাতে ইস্তারি লই আই থাকে চিন্তা। আর বউতে মুসত থাও দের ইঞ্জিন তেল দিয়ার ঘর, এবার হোর বাড়ি তোলে হইব বারিক দানার জিলাপি দিচ্ছে। কথার কসম লইত না, বার চাইব সবাই তলে আইতো, আয় না তো হইব কিতারে তোমরা রিবা ইটা রোজা রোজা নাই। হ্যাঁ দোয়াই দিয়ার ভাই, এলা কুঠা দিও না, গিল্লা দিও না। ও বাউরঘাট বাজারও আছে, 80 টাকা 70 টাকা 90 টাকা কেজি, আধা কেজি আনিলাও না খাইলাও না। অত জিলাপি দিয়ে কিতা করতায় দুঃখ লাগে। বেটিনতে খান্দই রোজা মাস খান্দন কিতা লাগে, এর কারণে মা বাবা মারা গেলে বেশিরভাগ ফুড়িনতে খান্দন খান্দন না বাইরে জোয়াল। কোন কারণে খান্দন? মা জমিন মারা যাওয়ার পরে বইলে জমিন বেশি খান্দইল, বাবা মারা যাওয়ার পরেও খান্দইল, কিন্তু মা মারা যাওয়ার পরে জমিন বেশি খান্দইল। কোন কারণে? মা জমিন থাকলে রোজার হইলা রোজার দিন দাম দর মুখ আপনার সলামি দে দেন না, খাজুর জিলাপি ওটা দিয়া দেন, চান্দর সলামি তা হইলা নয়া বলা। এর বাদে না কোনো সময় 27 রাগ করবায়, এর আগে ফেট খালি করি বাত আবু আয় না। এই সময় বেঠিন তোরে সেটাইও না, জুলুম করিও না, কারণ বাইরে জোয়ান তোমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, তোমার বনি বাড়ি রোজা মাস তুমি যাও, আল্লাহ তারের দলর মালিক বানাইছে, তোমার জিলাপির ভাই সাবাত নাই, খেজুরের ভাই সাবাত নাই। ভাই যখন বনি বাড়ি রোজা মাস আপনার ইস্তারি লইয়া যায়, জিলাপি লইয়া যায়, বইনে খবর পাইবা আমার ভাই আমার বাড়ি ইস্তারি লইয়া আইতরা, বইনে নিজের সন্তানদের রেল পর্যন্ত ফাটাইবা, যাও রে আইস তোমার মাইজলা মামা বড় মামা আইতরা, আমরা বাড়ি আইতরা, বনির মন খুশ। কোন কারণে? আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, আইজ আমার ভাই আমার বাড়িতে রোজা মাস আইতেছ। বাইরে জোয়ান রোজা মাস আবার পরে বনি বাড়ি যাও, ইস্তারি লইয়া যাও, বইনে নমাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা আমার বাইরে হায়াত হলে জমিনও বাড়াই দিও, আমার বাবা জমিনও নাই, মা জমিনও নাই, আমার বাবা মা জমিন তুলে বিদায় নিছ,
আমার বাইয়ে জমিনুর জামাস আমার জন্য ইস্তারি লই আইসেন রে দয়াল আমার বাইরে হায়াত বাড়াও আমার বাইরে দৌলতর মাঝে আপনি বরকত বাড়াই দিও বনির বাড়ি যাইবাই বনির হাত যখন ইস্তারির কাটন দিবাই বইনে খান্দে খান্দে হইবা ও ভাই আমি তোমার ইস্তারির পাগল নাই তুমি আমার বাড়ি আইসো আমার জান জমিন শান্তি হইয়াছে এর কারণে বাইরে জোয়ান বনির হক জমিন আদায় করিলাম যখন ঈদর দিলাই ঈদর আগে বনি বাড়ি গিয়া বনিরে দাওয়াত দেও যদি যাওয়া সম্ভব হয় না তাহলে টেলিফোনে বনিরে দাওয়াত দেও বলগ তুমি ঈদর দিন বিকালে ঈদর দিনের খামলাই সরু হরি আছে খেদমত আছে বলে পরের দিন তুমি বাড়িতে আইও সারার লই আইও বনির মন খুশ হইব ঈদর আগে বনিতে মোবাইল বাই চাই না অপেক্ষা করলাই রে হাই আমার ভাই জমিন আসয় আমার ভাইয়ে কোন কারণে এখন পর্যন্ত দাওয়াত দিলাম এর কারণে বনিন তোর হোক জমিন তোমার উপরে আছে জমিন বনির হোক আদায় করো বইনে জমিন দোয়া করবো এই বনির দুয়ারে আল্লাহ ঘুরাই দিতালা।